রেফারি নো ফেয়ার, জালিম জুলম। ভিডিওটা বিদ্যুতের গতিতে বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর্জেন্টিনার চক্রান্ত ফেসে গেছে, আর ফিফা থেকে তাদেরকে অনেক টাকা জরিমানা করার সম্ভাবনা আছে। অল বিশ্ব থেকে তাদেরকে চাপ দিয়েছে। কালকে মিশর বনাম আর্জেন্টিনার খেলা, সম্পূর্ণ খেলা এত পরিমাণ ফাউল করেছে, তারপরেও এই আর্জেন্টিনার প্লেয়ারদের কোনো ফাউল ধরে নাই। আর মিশর যদি হালকা টাচ করছে, তারা অভিনয় করে ভেঙে পড়েছে, মাটিতে লুটে পড়েছে, তারপরেও তাদেরকে ফাউল ধরে একের পর এক 25 মিনিটের মধ্যে 2টা গোল শোধ করে আরেকটা গোল দিয়ে দিয়েছে, 1 গোলে জিতে গেছে আর্জেন্টিনা। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ওই যাচাই করতে পারেন, কারণ ফিফা হয়েছিল আর্জেন্টিনার দখলে। আর ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চায় যে মুসলমান কান্ট্রি এই ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে যেন তারা কাপ নিতে না পারে। আর মুসলমান ভাইয়েরা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্রাজিল আর্জেন্টিনা আপনারা পড়ে আছে। কিছু কিছু মান্দার পুতেরা আছে যে বলে যে খেলা তো খেলায়, খেলার মধ্যে আবার ধর্ম কি? তোরা তোদেরকে নিয়ে আমি বলতেছি, আজকে দেখ মিশর 100% জিতা ম্যাচ, সেটা এই খেলোয়াড় সহ 13 জন খেলোয়াড় নেমে এই মিশরকে হারিয়ে দিয়েছে। তারপরে তোদের লজ্জা শরম নাই, তারপরে তোরা ওই আর্জেন্টিনায় থাকবি। আরে তারা কিন্তু এক আছে, তারা ধর্মের জন্য তারা অনেক কিছুই করতে পারে। এই খেলাটাই যদি খ্রিস্টানের সাথে হতো তাহলে ইজিভাবে 100% আমি গ্যারান্টি দিয়ে বলি আর্জেন্টিনা হারতো। কিন্তু মুসলমান তোরা কোনো দিন বুঝতে পারবি না, তোরা এই ধর্মের জন্য খ্রিস্টানকে তোরা সাপোর্ট করে যাবি। আর কিছু কিছু অমানুষের বাচ্চারা বলে যে এই আর্জেন্টিনা সাপোর্ট করি, এটার মধ্যে আবার ওই ধর্মের কি, ধর্ম কেন আসবেও? আরে তোরা না আসলে পরে তো ওরা তো আসে। ওরা চায় যে মুসলমান কান্ট্রি এই দেশে থেকে কাপ না নিয়ে যাইতে পারে। এই যে মরক্কো আছে, এই মরক্কোর সাথে এই ম্যাচটা এরকম করবো, তারা 2 নাম্বারই করবো, ডুপ্লিকেট করবো, মরক্কোরে যেভাবে হোক টাইনা হ্যাসরিয়া তারা হারাইবো। তাদের এটা চক্রান্ত। মরক্কোর সাথে কার সাথে খেলা আছে তাও জানি না। তো হে মুসলমানেরা, আপনারা এখনও সময় আছে, সময় থাকতে বুঝেন, সময় থাকতে প্রস্তুত হন। আপনারা কবে বুঝবেন? কিছুদিন আগে দেখলাম যে ব্রাজিল হারার কারণে, এই খ্রিস্টানরা হারার কারণে কিছু কিছু মানুষ দেখি যে ওই মৃত্যুবরণ করেছে। তো আমার কথা একটাই, তারা মিল রয়েছে, তাহলে মুসলমান কেন মিল থাকতে পারবো না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প ফিফার প্রধান যে সে চ্যালেঞ্জ দিছে যে মুসলমান কান্ট্রি কোনো বিশ্বকাপ নিতে পারবে না, এটা বলে দিয়েছে তারা। তারপরেও তোমরা তাদেরকে সাপোর্ট করবা, তারপরেও তোমরা তাদেরকে নিয়ে লাফালাফি ফালাফালি করবা। তোমরা কিসের মুসলমান? তোমরা তো তাদের সাথে যোগ দিলা। তবে একটা কথা মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমাদের নিয়ে আর বেশি কিছু বলা আসলে বেশি হয়ে যাব, হয়তো গালিগালাজ করতে পারো। আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। যে আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করে, যে ব্রাজিল ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলকে সামর্থ্য দেয়। ইরানকে যুদ্ধ করার জন্য, ইরানের সাথে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার দিছে এই ব্রাজিলের নেইমার, তারপরে আর্জেন্টিনার মেসি। ওই স্বপ্নে পড়ে আছেন, আপনার কাছে ধিক্কার জানাই। সবাই ভালো থাকবেন।